হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা কাজের আদেশ দিয়েছেন। নবীজি কি শুধু আবু যরকে দিয়েছেন, আমরাও আছি? বলেন বলেন। এক নম্বরে হযরতে আবু যর বলেন, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন, মিসকিনদের ভালোবাসা এবং তাদের সাথে ওঠা বসা করা, তার মানে গরিব মানুষদের সাথে। 2 নম্বরে পার্থিব বিষয়ে নিজের চাইতে নিম্নে যারা আছে তাদের দিকে তাকানো, আর আখেরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকানো। একটু চিন্তা করতে পারেন যে মানুষগুলো দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করে গেল, তাদের তুলনায় আমি তো কিছুই করতে পারলাম না। কিয়ামতের দিন আল্লাহ মাসাই দিয়ে উঠবেন, আজহার সাহেব উঠবে, হামজা উঠবে, আপনিও উঠবেন। তাদের দ্বীনের জন্য, ইসলামের উপরে, ঈমানের উপরে থাকতে গিয়ে তাদের যে স্যাক্রিফাইস। এটি আজহারের বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি যেখানে পাশাপাশি, ওনার বদরগঞ্জে, ইনার পীরগঞ্জে 1 গ্রাম পার হলে ওনাদের গ্রাম। চিন্তা ভাবনা করে দেখেছেন, আত্মীয় হয় বারবার, কিন্তু তার কাছে অফার দিয়েছিল যে শুধু জামাত ইসলাম ছেড়ে দেন, আপনাকে শুধু ছেড়ে দেব না, একটা দায়িত্ব দিয়ে দেব। উনি বারবার বলেছিল, আমি জামাত ইসলাম করি, কারো কথা শুনি না, আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে ওইটা চিনিয়ে। আপনারা আমাকে শুধু ছেলে না মেরেও ফেলতে পারেন, কিন্তু কখনো আমি ইসলামী আন্দোলন দেখা মতে দিনের যে দায়িত্ব, 1 চুল পরিমাণ আমি পিছপা হব না। 13টা বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেল। কিয়ামতের দিন লোকটা উঠবে, হামজা উঠবে, ওনার মর্যাদা আর আমার মর্যাদা তো আকাশ পাতাল, কারণ আমি তো দিনের জন্য কিছুই করতে পারিনি। এই জন্য দুনিয়ার হিসাবে সবসময় নিচের দিকে তাকাবেন, যে আমার তো একটা বাড়ি আছে, মাথা গোজার ঠায় আছে, কত মানুষ কুমিল্লা স্টেশনে থাকে। হ্যাঁ, কথা বলেন না কেন? উপরের দিকে তাকানো আখেরাতের বিষয়ে। যেই মানুষগুলো এত কষ্ট করার পরে এরপরেও তারা টলে নাই, আর আমার তো কষ্টই নেই, শুধু নামাজ পড়া 5 ওয়াক্ত লাও, তা দাও লোক দেখানোর জন্যে। এরপরে 3 নম্বরে বেশি রক্তের সম্পর্কগুলো যুক্ত রাখা লাগবে, যদিও তারা ছিন্ন করতে চায়। আর এটা বাংলাদেশের সমস্যা। বহু মানুষ দেখতে মনে হয় আল্লাহর ওলির মতো, কিন্তু নিজের ভাইয়ের সাথে কথা বলে না। কথা বলে না কেন? আশা করছি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবেন। 4 নম্বরে কারো কাছে কিছু না চাওয়া। নবীজি বলেন, যদি জুতার ফিতাও দরকার হয়, আগে সেজদা দিয়ে আল্লাহর কাছে বলবা, এরপরে অন্য কারো কাছে। 5 নম্বরে বেশি তিক্ত হলেও সত্য কথা বলা লাগবে। আজ বাংলাদেশে সব আলেম যদি কোরআন থেকে সত্য কথাগুলো আমরা বলতে পারতাম, আল্লাহর কসম এই 15 বছরে কোরআনের কথা কেউ বাধা দেওয়ার সাহস পেত না। আমরা বলতে চাই না। বাবা শাহজালাল দিনকাল ভালো না। আরে দিনকাল কি 1400 বছর আগে ভালো ছিল? ওই সময় তো আরো খারাপ ছিল। করাত দিয়ে ছিঁড়ে ফেলতো নবীদেরকে, বুকের ওপরে পাথর দিয়ে রেখেছিল হযরতে বেলালকে। এই কথা বলে না কেন? অঙ্গার দিয়ে পেছনে এরকম স্যাক দিত, আগুনের স্যাক। তার চাইতে কি দিনকাল খারাপ হয়ে গেছে? আপনার জন্য তো খারাপ হয়নি, দেলাওয়ার ভাইয়ের জন্য খারাপ হয়েছে। আগুনের শিক গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল, পুরুষাঙ্গই নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়েছে। 57 দিন রিমান্ডে ছিল শফিকুল ইসলাম মাসুদ। আপনি কয়দিন কি করেছেন ইসলামের জন্য? আপনার কি অবদান আছে ইসলামের? শুধু খান, পেট আর জহব্বা, এছাড়া আর কিছুই নেই আপনার। এত বড় বড় ভড়ি হয় আপনার। আলেমদের ভড়ি হবে কোন কারণে? হ্যাঁ, কুষ্টিয়ায় এক চাচারে পেয়েছিলাম, দেখি যে সাদা। কি গো, কয়দিন আগেও দেখলাম একেবারে কাঁচা, এখন পেকে গেছে। বলছে, ভাতিজা এ গোপ পাকানাস, দুধ খেতে যে সর লেগেছে। কি মসের বহর চিন্তা কর, দুধ খেতে যে সর লেগেছে ও টের পায়নি।
এরপরে পেয়েছি 6 নম্বরে, আল্লাহর ব্যাপারে ধর্মীয় কাজে কোনো তিরস্কারকে ভয় পাওয়া যাবে না। আজকের তেলাওয়াতকৃত আয়াতের 3 নাম্বার পয়েন্টে এটা আছে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এরপরে 7 নাম্বার পেয়েছি, অধিকাংশ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দটা মুখে রাখবেন। নবীজি বলেন যালিকা ফাদলুল্লাহ, আল্লাহর কোরআন জানিয়েছে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, ইউতিহি মাইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং প্রাচুর্যময়। এই আয়াত থেকে যে শিক্ষাগুলো বের করেছি আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন।